হ্যালো স্টুডেন্টস, মডার্ন হিস্ট্রি পড়ার ক্ষেত্রে আমরা খুবই ডিফিকাল্টি ফেস করি। আমাদের সাল মনে থাকে না, আমাদের কিভাবে ক্রোনোলজি ওয়াইজ জিনিসগুলো হচ্ছে সেগুলো মনে থাকে না। তো সেগুলোর জন্য আমরা মডার্ন হিস্ট্রির একটা সিম্পলিফাইড অ্যাপ্রোচ নেব, যাতে আমরা এসএসসি বা রেলওয়েজের জন্য মডার্ন হিস্ট্রিটা কম্প্রিহেন্সিভলি কভার করতে পারি। তো ফার্স্ট যখনই আমাদের সিচুয়েশন বুঝতে হবে, অর্থাৎ মডার্ন হিস্ট্রি, তো ফার্স্টেই আমাদের কোয়েশ্চেন আসবে হচ্ছে এই মডার্ন জায়গাটা কোন জায়গা থেকে স্টার্ট হলো, অর্থাৎ হিস্ট্রি মডার্ন কবে থেকে হলো। তো তার আগে তার মানেও আরও কিছু আছে। আমরা আগে পড়েছি কি এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। এরকমভাবে আমাদের হিস্ট্রিকে সেগ্রিগেট করার একটা পার্টিকুলার কারণ আছে। সেই কারণটা করে গেছিল হচ্ছে ব্রিটিশরা বোঝাতে চেয়েছিল, দেখো এটাকে কি বলছি আমরা, একদম শেষ পার্টটাকে বলছি মডার্ন হিস্ট্রি। ওরা বোঝাতে চাইছে যে ইউরোপিয়ানরা বা ব্রিটিশরা যখন থেকে এসছে তখন থেকে ইন্ডিয়া মডার্ন হয়েছে। এই ধারণাটা পুরো সাধারণ মানুষের মাথার মধ্যে গেঁথে দিয়েছে। এনশিয়েন্ট যে হিস্ট্রি ছিল বা এনশিয়েন্ট যে ইন্ডিয়া ছিল সেটাকে ওরা অভিহিত করলো হিন্দু ইন্ডিয়া বলে, যে মিডিভেল ইন্ডিয়া ছিল সেটাকে ওরা অভিহিত করলো মুসলিম ইন্ডিয়া বলে, এবং যে মডার্ন ইন্ডিয়া সেটাকে ওরা অভিহিত করলো ব্রিটিশ ইন্ডিয়া বলে। ঠিক আছে, তো সেইভাবেই যদি আমরা দেখি যে মডার্ন হিস্ট্রি স্টার্ট হলো ইউরোপিয়ানদের আগমনের ফলে, তো ইউরোপিয়ানরা ভারতবর্ষে কি করতে আসলো, এটা একটা বিশাল বড় প্রশ্ন। তার কারণ ইউরোপিয়ানরা যেই কারণে আফ্রিকাতে গেছিল র ম্যাটেরিয়ালের খোঁজে, সেই সেম কারণে কিন্তু ওরা ইন্ডিয়াতে আসেনি। ঠিক আছে, তো কেন ইউরোপিয়ানরা আসলো, সেখান থেকে কিভাবে ধীরে ধীরে তারা এক এক করে আমাদের বিভিন্ন জায়গাগুলোকে দখল করে নিল, এবং সেই জায়গা থেকে কিভাবে ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগল হলো এবং ইন্ডিয়ার স্বাধীনতা পেল, এই ফুল স্টোরিটাই আমাদের পড়তে হয় হচ্ছে মডার্ন হিস্ট্রির মধ্যে। ওকে, বাট তার আগে আমরা দেখে নিই যে হিস্ট্রি পড়ার বেশ কিছু টেকনিক আমাদেরকে ফলো করতে হবে। হিস্ট্রি পড়ার কীরকম টেকনিক? ফার্স্ট অফ অল, যে কোনো জিনিস যখন আমরা পড়বো সেটাকে শুধু না পড়ে সেটাকে চেষ্টা করতে হবে ভিজুয়ালাইজ করার। আমি যদি বলি সিরাজউদ্দৌলাকে প্রপারলি ভিজুয়ালাইজ করতে হবে। কীরকমভাবে? সিরাজউদ্দৌলা বললেই আমরা কোনো এক দাম্ভিক কোনো এক নবাবের কথা ভাবি, কিন্তু এটাও বুঝতে হবে যে সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 21 বছর। যখন সিরাজউদ্দৌলা মারা যায় তখন মাত্র 21 বছর বয়সে সিরাজউদ্দৌলা মারা যাচ্ছে, এবং সেই জায়গা থেকে দেখলে পরে, সেই জায়গা থেকে যদি আমরা ভিজুয়ালাইজ করি যে বিশাল দূরের কেউ নয়, এই তো মুর্শিদাবাদের সিরাজ, সেই সিরাজউদ্দৌলাকে হারিয়ে ইংরেজরা আমাদের জায়গা থেকে ক্ষমতা দখল করে নিয়েছিল। নেক্সট আমাদের ভিজুয়াল মেমোরির পরে যেটা লাগবে সেটা হচ্ছে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কনসেপ্ট বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস এত আমরা যে কোনো কাজ করি যে সেগুলো তো আমরা বিনা কারণে করি না। এবার এখানে রাজা, নবাব, ইংরেজ সরকার, এত বড় বড় সব লোকেদের কথা বলা হচ্ছে, তো তারা বিনা কারণে তো নিশ্চয়ই কোনো কাজ করেনি, অর্থাৎ কোনো না কোনো একটা জিনিসের কারণে আরেকটা জিনিস হয়েছে। তো কি কারণে হচ্ছে সেইটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো মনে রাখার প্রবণতা অনেক বেড়ে যাবে। থার্ড ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে মেথড অফ রুট অ্যান্ড ফ্রুট। মেথড অফ রুট অ্যান্ড ফ্রুট। রুট মানে হচ্ছে মূল, যেখান থেকে আমরা জানি যে গাছ সব কিছু গ্রহণ করে, অর্থাৎ খনিজ পদার্থ থেকে শুরু করে জল গ্রহণ করছে, এবং তারপরে তৈরি করছে ফল। এই ফলের মধ্যে থাকে আবার একটা বীজ, যেটা আবার একটা নতুন গাছে জন্ম দিচ্ছে, সেখান থেকে আবার একটা ফল হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ঘটনার সাথে তার পরের ঘটনা লিঙ্কড, এবং এই ঘটনাগুলো লিঙ্ক হয়ে হয়েই পুরো একটা ইতিহাসের ঘটনা তৈরি করছে। তো ফার্স্ট যদি আমরা দেখতে হয় যে ইউরোপিয়ানরা ভারতবর্ষে আসছে, পুরো যদি আধুনিক ভারতের ইতিহাসটাকে সামারাইজ করতে হয়, আমরা এইটুকুনির মধ্যে সামারাইজ করে নিতে পারবো পুরো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি।